প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দৈনিক খবরের কাগজের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহনাজ ইসলাম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদে আছেন। আজ বাদে কাল ঈদ, চারদিকে ঈদের আমেজ পড়ে গিয়েছে, তাই না? সবার টেবিলে চাই মজার মজার খাবার। আসুন ঠিক তেমনি আজকে আমরা দেখাচ্ছি কিভাবে আমরা খুব সহজে তৈরি করতে পারবো জালি কাবাব। এই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে আসুন তা দেখে নিই। চিকেন কিমা 400 গ্রাম, ব্রেড ক্রাম পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, ব্রেড গুঁড়া 1/4 কাপ, টক দই 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, ডিম 1টি, ধনেপাতা ও পুদিনা পাতা কুচি 2 টেবিল চামচ, ঘি 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। এখন আমরা চিকেনের সাথে সবকিছু মিশিয়ে নিব। প্রথমে আমরা এখানে ব্রেড ক্রামের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ধনেপাতা ও পুদিনা পাতা কুচি, পেঁয়াজ কুচি, লবণ, মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি, টক দই, টমেটো সস। এবার হাতকে খুব ভালো মতো ধুয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখন আমরা উপর থেকে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘি কিন্তু খুব বেশি দেয়া যাবে না, তাহলে এটা বেশি সফট হয়ে যাবে। এই মিশ্রণের সাথে ঘিটা দিলে অনেক বেশি ফ্লেভার পাওয়া যায়। এবার যেটা করব, আমরা একটা গোল গোল জালি কাবাবের শেপ দিব। ঠিক এইভাবে সবগুলো একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নিব এবং একটু ছড়িয়ে দিব, এবং খুব বেশি বড় খুব বেশি ছোট করা যাবে না। কাবাবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এখন যে কাজটা করব, আমরা একটি ডিম নিয়েছি, ডিমে 1 চা চামচ পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালো করে ফেটে নিব। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে পানিটা দেওয়ার কারণ কি। ডিমের সাথে আমরা যখন জালি কাবাব তৈরি করি দেখা যাচ্ছে যে জালিটা ঠিকঠাক মতো হয় না। ডিমের মধ্যে যখন পানিটা মিশিয়ে আমরা খুব ভালো করে এটাকে ফেটে নিব, তখন দেখা যাচ্ছে খুব ভালো একটা জালি হবে। এই ফাঁকে যেটা করব, আমরা চুলাটাকে ধরিয়ে নিব। এবার আমরা তেলটা গরম হওয়ার জন্য রেখে দিব। তেলটা গরম হবে, এই ফাঁকে আমরা বাকি প্রসেসটা করে নিচ্ছি। প্রথমেই যে কাজটা করতে হবে সেটা এই ব্রেড ক্রামে আমরা এরকম জাস্ট একটু ছুঁয়ে দিব। খুব বেশি ব্রেড ক্রাম কিন্তু দেওয়া যাবে না, জাস্ট হালকা হাতে দিয়ে আমরা ট্যাপ করে নিব এভাবে। এবার জালি কাবাবটা একটু বড় বড় হবে। সাধারণত যেসব কাবাবে আমরা অনেক বেশি ব্রেড ক্রাম দিই, যেগুলো আমরা অন্য টাইপের কাবাবগুলো হয়, এটাতে কিন্তু আমরা জালি কাবাবে ব্রেড ক্রাম অনেক বেশি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট একটু ব্যালেন্সটা করার জন্য যতটুকু লাগে। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন যেটা করব, ডিমে কিন্তু আগে ডুবানো যাবে না। প্রথমে আমরা এই প্রসেসটা করে নিব, তারপর এবার একদম যখন দেখব যে তেলটা গরম হয়ে গিয়েছে, আমরা জাস্ট ডিমের মধ্যে এরকম করে চুবিয়ে জাস্ট এরকম ছেড়ে দিব, এবং উপর থেকে আমরা একটু ডিম ছড়িয়ে দিব। উপর থেকে জাস্ট আমরা একটু এভাবে করে দিতে পারি যাতে সুন্দর একটা জালি হয়। এবার খুব সাবধানে এটাকে আমরা উল্টে দিব। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু জালিতে পরিণত হয়েছে। অনেক সময় দেখা যায় জালি কাবাবে অনেকে জালি হয় না বলে এটাকে হাফ একটু ভেজে তুলে তারপর হালকা একটু ঠান্ডা করে আবার এটাকে ডিমের মিশ্রণে দিয়ে আরেকবার এটা ভাজা হয়। ডবল প্রসেস করলে তখন জালিটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলা যায়, কিন্তু আমাদের একবারেই জালি হয়েছে, আমাদের আর প্রয়োজন নেই। ডিমের সাথে এভাবে যদি 1 চামচ পানি মিশিয়ে নেন তাহলে কিন্তু ডবল প্রসেস করার কোনো প্রয়োজন নেই, এভাবে অনেক সুন্দর জালি তৈরি হয়ে যাবে। এগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর জালি দেখা যাচ্ছে। আমরা এগুলোকে তুলে নিচ্ছি।
ঠিক একই প্রসেসে আমরা বাকিগুলোকে ভেজে নিব। কাবাব কিন্তু আমাদের সবগুলো ভাজা হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার ঝটপট আমরা তুলে নিব। দর্শক দেখতেই পাচ্ছেন কত ক্রিস্পি এবং উপর থেকে কত সুন্দর জালি হয়েছে। এবং ঈদের দিন আমি চাই সবাই এই রেসিপিটি ট্রাই করেন। সবার খাবারের টেবিলে এবার থাক জালি কাবাব। এটা এতই সুন্দর হয়েছে যে এটা সাজাতে বেশি কিছু লাগবে না। এবার আমরা একটা ধনেপাতা দিব দেখার সৌন্দর্যের জন্য। তৈরি হয়ে গেল ঈদের স্পেশাল মজাদার জালি কাবাব। আশা করছি এই রেসিপিটি বাসায় সবাই ট্রাই করবেন এবং ঈদের দিন সবাইকে নিয়ে আনন্দ করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।